আমার খবর। শুধু রাজনীতি করলে হয় না, সেবাটাও দিতে হয়। শুধু রাজনীতি করলে হয় না, সেবাটাও করতে হয় বললেন অনুব্রত মণ্ডল। 69তম স্টেট স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস 2025-এর অধীনে আন্ডার-19 বয়েজ ফুটবল চ্যাম্পিয়নশিপের সূচনা হলো বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মোট 22টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়ক, ডিসিডিজিএস বীরভূম মোহাম্মদ আব্দুল শফি, ডিআই অফ স্কুল সেকেন্ডারি সুরজিৎ সামন্ত সহ বহু শিক্ষা ক্রীড়াপ্রেমী মানুষ। জানা গিয়েছে বুধবার সকাল থেকেই 3টি আলাদা মাঠে খেলা শুরু হবে। বোলপুর শিক্ষা নিকেতন আশ্রম বিদ্যালয়ের মাঠ, পারুলডাঙ্গা গ্রামের মাঠ এবং বোলপুর স্টেডিয়াম মাঠে। যারা 22টা জেলা থেকে লোক এসছেন, ভাইরা এসছেন, তাদের অশেষ ভালোবাসা আশীর্বাদ রইল। এটা জেলার প্রোগ্রাম। পারুলডাঙ্গা স্কুল খুব পুরনো স্কুল, তার 67 বছর হলো এই স্কুলের নাম ডাক আছে। তাই আমি বলবো, যারা অন্য জেলা থেকে যারা এসছেন, আমার অন্তরের ভালোবাসা নেবেন, শ্রদ্ধা ভালোবাসা সবই রয়েছেন। যারা শিক্ষক রয়েছেন তাদেরও আমার অন্তরে প্রণাম রইলেন। শিক্ষকদের শুধু রাজনীতি করলে হয় না, সেবাটাও দিতে হয়। তাই আমি বলবো, আপনাদের খেলাধুলো ভালো হোক। যা অ্যারেঞ্জমেন্ট করেছে রাজ্য, তাদের নিশ্চয়ই সুন্দরভাবে হবে। আমার ভালোবাসা আপনাদের সঙ্গে আছে, যখন ডাকবেন আমি আসবো। মরা বাঁচা একটা গান করছিলেন ম্যাডামরা। তো খেলার মাঠ পরে আমাদেরকে সব জায়গায় একটা সূত্রে বাঁধতে, প্রত্যেকে একে অপরের তরে যেমন দ্রুত প্রতিযোগিতা করছো, মাঠে নামছো, বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করছো, একই রকম ভাবে একটা জেলাকে তোমরা রিপ্রেজেন্ট করছো, একই রকম ভাবে আমাদের রাজ্যকে এবং দেশকে তোমার রিপ্রেজেন্ট করবে। বলার কিছু নাই। যারা প্রত্যেক কোচ ম্যানেজার এসছেন বিভিন্ন আমার জেলার তরফ থেকে, তাদেরকে আমাদের বীরভূমের টিম বীরভূমের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের জেলার যে কৃষ্টি সংস্কৃতি, আজকের পরে কালচারাল একটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের অনুষ্ঠান করব। তো তোমাদের যে যেগুলো সেগুলো আমাদের দরকার, আমাদের গুলো বীরভূম থেকে তোমরা নিয়ে যাবে। ভুল ভ্রান্তি কিছু ত্রুটিপূর্ণ থাকলে জেলার তরফ থেকে ক্ষমা প্রার্থী। নিজেদের মধ্যে কাজ ভাগাভাগি করে আমরা নেব। সবাই ফোকাসটা ঠিক রাখো। প্রত্যেক টিমের প্লেয়ারদের বলবো, লক্ষ্যটা স্থির রাখো। লক্ষ্য যদি স্থির রাখতে পারো, কোনো কাজটা অসাধ্য নয়। তোমাকে ভাবতে হবে, আই ক্যান ডু ইট, আমি পারবই, আমরা পারবই, আই হ্যাভ টু ডু ইট। আমাকে এই খেলাতে আমাকে গোল করতে হবে, আমাকে গোল বাঁচাতে হবে, আমাকে আমার জেলার জন্য খেলতে হবে, আমাকে আমার রাজ্যের জন্য খেলতে হবে, আমার স্কুলের জন্য খেলতে হবে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।